দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, মন্ত্রী, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? অবিদ্যার কারণ কি? কারণ কি সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ছুটিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ। শিক্ষা যদি না হয়, খাঁচা তো হইল। পাখির কি কপাল, পাখির কি কপাল। শেখরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল ঘরের দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া পণ্ডিত বলিলেন, অল্প পুঁথির কম্য নয়। অল্প পুঁথির কম্য নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস সাবাস, বিদ্যার করে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া, এবং তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের সোনার খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নাই। মেরামত তো লাগিয়াই
বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্দুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তো মাস্তুতো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার তো উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর তো কেহ রাখে না। পাখিটার খবর তো কেউ রাখে না। পাখিটার খবর তো কেউ রাখে না। আমায় ছেড়ে যেন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হরে কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, ভাগিনা। মামু। কি মামু? এ কি কথা শুনি? মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেখরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামতের তদারক করে। নিন্দুকগুলো খাইতে পায় না, তাই এমন মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনাদের গলায় সোনার হার চড়িল। জয় মামু, জয় মামু, জয় মহারাজ। শিক্ষা যে কি ভয়ঙ্কর দিকে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। তাই একদিন পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল, শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, তুড়ি, হেড়ি, দামামা, বাঁশি, বাঁশি, কাঁসর, ঢোল, করতাল, মৃদঙ্গ, জগধর্ম। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া বন্ধ কাটে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শেখরা, লিপিকর, তদারক কবি, আর মামাতো, পিসতুতো, খুড়তুতো এবং মাস্তুতো ভাইও সব উপস্থিত ছিল। জয় মহারাজের জয়। মহারাজ, কাণ্ডটা দেখিতেছে। মহারাজ বলিলেন, আশ্চর্য, ভাগিনা, শব্দ তো কম নয়। শুধু শব্দ নয়, পিছনে অর্থ কম নাই। বাবা বা ভাগিনা, বাবা। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, সেই সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? পাখিটাকে দেখিয়াছেন? পাখিটাকে দেখিয়াছেন? ওই যা, মনে তো ছিল না। পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়ে আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শিক্ষা দাও, তার কায়দাটা দেখা চাই। শিক্ষার কায়দাটা দেখা হইল, দেখিয়া রাজা বড় খুশি। শিক্ষার কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না। মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলে, বাবা, আয়োজনের ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠসা হইতেছে। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কান কোনা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকদের যেন আচ্ছা করিয়া কান বলিয়া দেওয়া হয়। আর তোমার
সকাল বেলার আলোর দিকে পাখি চায় আর অন্য রকমের পাখা ছটফট করে। আর কিছু না চাই যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাওয়ার মাঠ। অনেক সময় দেখা যায় পাখি তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, একই বেয়াদবি। তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামান আসিয়া হাজির। লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার শ্যালিকারা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, বুঝলি ভাই, এই রাজ্যে পাখিদেরকে বুঝে আক্কেল নেই তা নয়, ঠিক বলেছিস ভাই, কোনো কৃতজ্ঞতাও নাই। হ্যাঁ, কোনো ধর্মকম্পও নাই। কিসের ধর্ম? আমার বাঁচাই আমার ধর্ম। দুবেলা দুটি খাওয়ার জন্য তার আবার ধর্ম কি? তখন পণ্ডিতেরা এক হাতে কলম আর এক হাতে সরকি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। এক হাতে কলম, এক হাতে সরকি, কি শিক্ষা! কামারের পশার মারিয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল, পাখিটা মরিল, পাখিটা মরিল। কোন কালে যে মরিল কেহ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। ও কি আর লাফায়? আরে রাম আর কি ওড়ে? রাম রাম, আর কি গান গায়? দানা না পাইলে আর কি চেঁচায়? না না, দানা না পাইলে যদি গর্জন করে তাহলে ওদের মুখে সীসার দানা ভরে দাও। ভাগিনা, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আনো। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সাওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হু করিল না। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খস খস গজ গজ করিতে লাগিল, খস খস গজ গজ করিতে লাগিল। বাহিরের নব বসন্তের
সমুদ্রত জাগো অনশন বন্দি ওঠরে জলে। জগতের লাঞ্ছিত ভাগত যত অত্যাচারের আজি বজ্রহানি হাতে নিপীড়িত জনমন মথিত বাণী নবজন্মলভী অভিনব ধরণী ওরে ওই আগত জাগো জাগো অনশন